হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কি দেখব, ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারি এক্সামে যে সমস্ত ম্যাথের কোশ্চেন এসছে সেই ম্যাথের কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে করব। এখানে টোটাল হয়তো বা 11টা বা 12টা কোশ্চেন হতে পারে। তো এই 11টা-12টা কোশ্চেন আমরা কিভাবে খুব তাড়াতাড়ি করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। যেহেতু সামনে ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সাম রয়েছে, যেমন ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, সেহেতু সেই পরীক্ষাগুলোর দিকে লক্ষ্য রেখে এই সিরিজে বা এখানে যে 10-12টা কোশ্চেন করানো হবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এগুলো এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় থাকবে। তো এখানে যেটা প্রথম কোশ্চেন রয়েছে সেটাতে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে 5জন বালক ABCDE তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টা কার্ড আছে। তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সিকে দেয়। সি তৎক্ষণাৎ 4টা কার্ড বিকে এবং বি 2টো কার্ড ডিকে দেয়। ডি এর কাছে কটি কার্ড আছে? এই অঙ্কটা অ্যাকচুয়ালি একদম ইজি, কিন্তু মাঝখানে এই যে লাইনগুলো দিয়ে দিয়েছে, তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে, তারপর সিকে দেয় 5টি, তারপর সি 4টি কার্ড বিকে দেয়, এই লাইনগুলো আমাদের দরকার নেই। কোশ্চেনটায় দেখতে বড় হলেও একদম ইজি। যেহেতু কি বলেছে, প্রত্যেকের কাছে 10টা কার্ড আছে, তার মানে এর কাছেও 10টা, বি এর কাছেও 10টা, সি এর কাছেও 10টা, ডি এর কাছেও 10টা, এর কাছেও 10টা করে কার্ড আছে। আমাদের আলটিমেটলি কি বের করতে বলেছে, ডি এর কাছে কটি কার্ড আছে। ডি এর কাছে প্রথমে কটি কার্ড আছে? 10টি। তারপরে ডি আর কোনো জায়গার থেকে কার্ড পেলো? হ্যাঁ পেলো। কি করে? বি হচ্ছে 2টি কার্ড ডিকে দিল, তাহলে বি দিল 2টি কার্ড। আর কোথাও আছে কি? ডি হচ্ছে কার্ড পেয়েছে এক্সট্রা, পাইনি, তার মানে অ্যাকচুয়ালি আনসার আমাদের 12 হবে, অপশন নম্বর ডি। এই যে মাঝখানের লাইনগুলো আছে, এই যে এখান থেকে তিনটি কার্ড, এখান থেকে এই যে এতটুকু অবধি, এটা এক্সট্রা লাইন দেওয়া, এটার কোনো মানে হয় না। মানে বলতে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা ক্যান্ডিডেট তাদেরকে হচ্ছে হ্যাজানোর জন্য দেওয়া, বা তারা একটু টাইম একটু ওয়েস্ট করবে ওটার জন্য দেওয়া, তাছাড়া কোনো কিছুর জন্য এটা না। এটা ইনফরমেশনটা আমাদের অঙ্কটা করতেও লাগবে না। তো অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমে ডি এর কাছে ছিল 10টি, তারপরে বি দিল আবার 2টো ডিকে, তাহলে ডি এর কাছে কটা থাকলো 10 + 2 মানে 12টা। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে 1-1/3 ইন্টু 1-1/4 ইন্টু 1-1/5, এইভাবে করে 1-1/99 ইন্টু 1-1/100 ইকুয়াল টু কত? তো এটাকে যদি আমরা দেখি যে 3 যদি লসাগু নিই, তাহলে 3 3 -1 মানে 2/3। এটাকে যদি আমরা দেখি কি হয়, 4 4 4 -1 মানে হচ্ছে 3। এটাকে যদি আমরা দেখি 5 লসাগু, তাহলে 5 5 -1 4/5। এইভাবে যদি আমরা করি, তাহলে প্রথমে কী থাকলো, 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5 ইন্টু ডট ডট ডট। এইভাবে এখানে যদি 99 আমরা লসাগু নিই, তাহলে 99 উপরে নিচে, আর উপরে কী হবে, 99কে 99 -1 মানে 98 ইন্টু লাস্টেরটা কী হবে, 100 যদি লসাগু নিই নিচে 100 আসবে, তাহলে 100 -1 99। তাহলে এটা একটা সিরিজে চলে আসলো। সিরিজে আমরা কি দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম যে এই নিচের 3 উপরের 3 কাটবো, এই 4 কাটবো, এই 5 এখানে 5 আছে কাটবো, এই 99 কাটবো। তার মানে অ্যাকচুয়ালি মাঝখানে যত কিছু আছে সব কাটা যাবে, শুধুমাত্র উপরের এই 2 থাকবে, নিচের এই 100 থাকবে। তার মানে আমাদের আলটিমেটলি কী থাকলো, উপরে 2 নিচে 100। তাহলে 2কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কী হবে, 0.02। যেহেতু 100 কটা জিরো, ডাবল জিরো, তার মানে সেহেতু হচ্ছে 2 ঘর পরে 2 ঘর আগে দশমিক হবে, তার মানে অ্যান্সার 0.02, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন, এখানে NPR ইকুয়াল টু n ইন্টু n-1 n-2 ডট ডট ডট, এইভাবে n-r+1 অবধি হবে। এটাও একটা সিরিজ যেখানে 1 ইজ লেস দেন ইকুয়াল r অ্যান্ড r ইজ লেস দেন ইকুয়াল n, যেখানে n এবং r পূর্ণ সংখ্যা। যদি NP4 ইকুয়াল টু 5040 হয় তবে n এর মান কত? তো আমরা যদি এই লাইনটা খুব ভালোভাবে দেখি, এই যে 1 লেস দেন ইকুয়াল আর অ্যান্ড আর ইজ লেস দেন ইকুয়াল এন, এখানে এনটা কি উপরে আছে, তার মানে এই এন, আর নিচে কি আছে পি, তার মানে পি পি কোনটা, আর সরি, নিচে হচ্ছে এখানে আছে আর, এখানে আছে 4, তাহলে আর এর মান এখানে 4, তাহলে আর এর মান 4, তাহলে 4টা হচ্ছে 1-এর থেকে বড়ই হবে, সমান হবে না। তাহলে কি হবে, এন যেটা হবে সেটা আরের থেকেও বড় হবে, মানে 4-এর থেকেও বড় হবে এন এর মান।
এখানে এনের মানটা বের করতে হবে আমাদের, এনের মান কত, তাহলে এনের মানটা কী হবে, 4 হবে বা 4-এর থেকে বড় হবে, এটা আমরা বলতে পারি। তো এটার মান কি দেওয়া আছে, এনপিআর, যেখানে আমাদের আছে এনপি, এখানে আছে 4। প্রথমে কি হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এখানে এন কি, এন এর মান আমরা জানি না। এই ধরনের অঙ্ক আমরা কী করে করব, এটা অপশন টেস্ট করলে একদম বেটার হয়। যদি আমরা এন এর মান যদি 10 ধরি, তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে 10 ইন্টু, যেহেতু এখানে এইটা আগে পুরোটা লিখে নিই তাহলে সুবিধা হবে, কী আসে হচ্ছে এন পি আর ইজ ইকাল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এইভাবে করে এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এন এর মান যদি আমরা 10 ধরি, তাহলে এখানে হবে 10 পি, আর এর মান কত আছে এখানে 4, তাহলে কি হবে, এন মানে 10 ইন্টু 10 মাইনাস 1 মানে 9 ইন্টু 10 মাইনাস 2, যেহেতু এন এর মান কত 10, এখানে এন মানে 10, 10 মাইনাস 2 মানে 8, আর এইখানে যদি আমরা দেখি এন এর মান কত, এন এর মান 10, মাইনাস আর করলে কত 4 প্লাস 1, তার মানে এটা করলে কত হচ্ছে, এখানে ডট ডট আছে, 10 মাইনাস 4 মানে 6, 6 যোগ 1 7, তাহলে এখানে কী হবে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। এই মাঝখানে আর কিছু বসবে না, কারণ হচ্ছে 10 9 8 7 এই সিরিজে চলবে। তাহলে 10 9 8 7 গুণ করলে কত হয় আমরা সেটা দেখব, 9 10 90, 7 8 56, এবার 90 আর 56 গুণ করলে কত হবে, 6 9 54 4, হাতে থাকবে 5, 5 9 45, 5 50, 50 40, তো আমাদের অ্যান্সার মিলে যায়, তো আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এই ধরনের অঙ্ক সবথেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে অপশন টেস্ট, যদি না মিলতো তাহলে পরের অপশনটা দিয়ে টেস্ট করতাম। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এখানে কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20 ইস টু 1/15 ইস টু 1/12 এবং পরিসীমা 30 সেমি, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত সেমি। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা আছে 1/20 ইস টু 1/15 ইস টু 1/12, এটা হচ্ছে বাহুগুলির অনুপাত। তো এই যে অনুপাতটা রয়েছে ভগ্নাংশে, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে চাই, তাহলে আমাদের এই 20 15 আর 12 এলসিএম দিয়ে সব কটাকে গুণ করতে হবে। তাহলে 20 15 12 এলসিএম কত, 20 12 15 এলসিএম হচ্ছে 60, তাহলে সবগুলোকে আমরা যদি 60 দিয়ে গুণ করি, সবগুলোকে আমরা 60 দিয়ে গুণ করে দিই 60 দিয়ে, তাহলে প্রথমে কী হবে, 3 20 60, 3 ইস টু 4 15 60, 5 12 60, তাহলে 3 ইস টু 4 ইস টু 5 এই অনুপাতে বাহুগুলো থাকবে, 3 ইস টু 4 ইস টু 5। কিন্তু কী বলেছে, যে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 30 সেমি, এখানে আমরা ধরলাম একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা 4, একটা 5, তাহলে এদের পরিসীমা কত, 3 আর 4 7, 7 5 12, কিন্তু এই 12-র মান কোশ্চেনে বলেছে কত 30, কারণ কি পরিসীমা বলেছে 30 সেমি, তাহলে 12-র মান বেরোলো 30। আমাদের কি বের করতে হচ্ছে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য, বৃহত্তম বাহু এখানে কত 5, তাহলে 12-র মান যদি 30 হয়, একের মান কত হবে 30/12, তাহলে আমাদের কত মান বের করতে হবে, বৃহত্তম বাহু কত 5, তাহলে 5-এর মান কত হবে 30/12 ইন্টু 5। এবার যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে 3 দিয়ে যদি কাটি, 3 4 12, এখানে 10, তার মানে আবার 2 দিয়ে কাটলে 2, এখানে 2 দিয়ে কাটলে 5, 25/2, তার মানে কত হবে 25/2, 25/2 করলে কত হবে 12.5, তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, 5 নম্বর কোশ্চেন। এখানে বলেছে এক্স স্টার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যদি এক্স ওয়াইয়ের থেকে ছোটো হয় বা ওয়াই এক্সের থেকে বড় হয়। এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্টার ওয়াই, এক্স মাইনাস ওয়াই হবে কখন, যখন হচ্ছে ওয়াইয়ের থেকে এক্স বড়। এক্স স্টার ওয়াই 2x-এর সমান হবে কখন, যখন এক্স আর ওয়াই সমান হবে। তো কোশ্চেনটা যেটা বলেছে, কোশ্চেনটা আগে তুলে নিই। এটার মান বের করতে বলেছে 5 স্টার 7 স্টার 2 প্লাস 5 স্টার 7 স্টার 2। তো সরল করলে আমাদের কি মানে প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হয়, তাহলে 7 স্টার 5, এখানে হচ্ছে কি 7টা বড়, তার মানে এক্সটা বড়, তাহলে এক্স যদি বড় হয় তাহলে এক্স স্টার ওয়াইয়ের মান কী হয়, এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে 7 স্টার 2 এর মান কী হবে 7 - 2, এটা হবে প্লাস, তারপর এই ব্র্যাকেটের কাজটা করবো যখন হচ্ছে 5 আর 7 রয়েছে, তার মানে কি এক্স স্টার ওয়াই, এখানে এক্স বলতে 5, ওয়াই বলতে 7,
তার মানে এখানে কি ওয়াই বড়, যেখানে এক্সের থেকে ওয়াই বড় হবে সেখানে এক্স স্টার ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে কী হবে 5+7, 5+7 *2, আর প্রথমে কী ছিল 5 স্টার। তারপরের লাইনে আমরা যদি করি 5 স্টার, 7-এর থেকে 2 বাদ দিলে কত হয় 5, এটা বেরোলো প্লাস 5 সাথে কত হয় 12 *2। তারপরে যখন হচ্ছে এক্স আর ওয়াই সমান হবে, তার মানে এক্স এখানে 5, ওয়াই হচ্ছে 5, যখন এক্স ওয়াই সমান হবে তখন এক্স স্টার ওয়াই কী হবে 2x হবে। তাহলে এক্স এখানে 5 স্টার 5 রয়েছে, তার মানে এক্স আর ওয়াই সমান, তার মানে এখানে কী হবে 2x, 2 × 5 হবে প্লাস এখানে 12 স্টার 2 রয়েছে, মানে প্রথমটা এক্স হয় পরেরটা ওয়াই, তার মানে এক্সের মান বড় হবে ওয়াইয়ের থেকে, তাহলে এক্সের মান যদি ওয়াইয়ের থেকে বড় হয় তখন এক্স স্টার ওয়াই মানে কী হয় এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কী হবে 12 - 2 হবে, 12 - 2 হবে। তো এটা কি 5 দুগুণে কী হবে 10, যোগ 12 থেকে 2 বাদ দিলে কত হবে 10, তাহলে 10 আর 10 যোগ করলে কত হবে 20, সেহেতু অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে 20। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। এটা কোশ্চেন বলেছে যে 6,000 টাকার একটি চেক, এটাও WBCS 2023 এসছে, এটাও সবগুলো কোশ্চেনই পিলিতে এসছে। এবার 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা এবং 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়, 200 টাকার নোটের সংখ্যা কত? এখানে অঙ্ক আসলে এক্স ধরে করলেও হবে বা অপশন টেস্ট করলেও হবে, এক্স দিয়ে করি তারপরে অপশন টেস্ট করার চেষ্টা করি। বা অপশন টেস্ট কীভাবে হবে সেটা একবার বলে দিই, যে 200 টাকার নোটের সংখ্যা ধরলাম আমরা 20টা, তাহলে 200 টাকার নোট যদি 20টা হয় তাহলে কত টাকা হবে 200 × 20 মানে 4,000 টাকা, 4,000 টাকা। অ্যাকচুয়ালি কত টাকা ছিল মোট 7,500 টাকা, তার মানে বাকি থাকে কত টাকা 2,000 টাকা, 6,000 টাকা ছিল, 60,000 না সরি 6,000। প্রথমে হচ্ছে 4,000 টাকার 200 টাকার নোট 20টা যদি হয় তাহলে হয় 4,000 টাকা, বাকি থেকে 2,000 টাকা, এই 2,000 টাকা কী হবে 100 টাকার নোট হবে, 100 টাকার টোটাল নোট সংখ্যা কত 48টা, তাহলে 20টা যদি হচ্ছে 200 টাকার নোট হয় তার মানে বাকি হচ্ছে আরও কতটা থাকবে 28টা, 28টা হবে 100 টাকার নোট, এটা এখানে লিখে দিই 28টা হবে 100 টাকার নোট, তাহলে 28টা 100 টাকার নোট হলে কত টাকা হবে 2800 টাকা, কিন্তু আমাদের হতে লাগতো কত 2,000 টাকা, তাহলে প্রথম অপশনটা হবে না। এইভাবে আমরা সেকেন্ড অপশনটা টেস্ট করতাম, থার্ড অপশনটা, ফোর্থ অপশনটা। তো আর একটা কী দিয়ে করা যায়, এটা এক্স দিয়ে ধরলাম আমরা হচ্ছে, ধরলাম যে 200 টাকার নোটের সংখ্যা এক্সটা, তাহলে মোট কত টাকা হবে 200x টাকা, টোটাল নোট কটা আছে 48টা, তাহলে 200 টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে 100 টাকার নোট কটা হবে 48 মানে এক্সট্রা, তাহলে মোট কত টাকা হবে 100 × 48 - x, তাহলে 100 × 48 - x, এই দুটোর যোগফল কত 6,000 টাকা, কারণ মোট টাকা হচ্ছে 6,000। তারপর লেনে আমরা কী করব, যদি আমরা 200x প্লাস এখানে 100 দিয়ে গুণ করে দিই 4800 মাইনাস 100x ইজুকাল টু 6,000, তাহলে 200x থেকে 100x বাদ দিলে 100x, এবার এই 4800টা ওই পাশে গেলে মাইনাস 4800 হবে, তাহলে 6,000 থেকে 4800 বাদ দিলে কত হবে 1200, তাহলে এই 100 এই 1200 কাটা কাটা গেল, তাহলে এক্সের মান কত হচ্ছে 12, তার মানে 200 টাকার নোট সংখ্যা কত 12টা। এটা এক্স ধরে করলে বেটার হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এতগুলো অপশন টেস্ট করতে হবে না। তো আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে কোন অঙ্কটা আমাদের অপশন টেস্ট করলে সুবিধা হবে আর কোনটা আমাদের করলে সুবিধা হবে। তো এখানে যেহেতু আমাদের করলে সুবিধা হয় সেহেতু আমরা এটা দিয়েই করার চেষ্টা করব, এক্স দিয়ে করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 7 নম্বর বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 × 8792 একটি পূর্ণবর্গ হয় তা হলো, যদি এই ধরনের অঙ্ক থাকে 8798 দুটো সংখ্যা গুণ আকারে দেওয়া থাকে আর বলবে যে এই দুটো সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তো এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, এত বড় গুণ করে তারপরে ওটা বর্গমূল করতে দেখব না, কি করব সরাসরি এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এ আর বি এর বিয়োগ করব। তাহলে 8798 থেকে যদি 8792 বাদ দিই তাহলে কত হবে 6 হবে, 6। যেই a-b/2 স্কোয়ার করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, একদম শর্টকাট যেটা রুলস সেটা হচ্ছে a-b/2 স্কোয়ার। এখানে এ কোনটা, এ হচ্ছে 8798, তাহলে এটার থেকে বিয়োগ করব আমরা বি হচ্ছে 8792,
এটা বিয়োগ করলে আমরা কী পাবো 6, তাহলে 6/2 এর স্কোয়ার, 6/2 মানে 3, 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত করলে হবে কত 9, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি 9। এটা একদম শর্টকাট রুলস। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর 2। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায় তাহলে সঠিক উত্তরের সংখ্যা কতটি? মানে 75টি কোশ্চেন রয়েছে টোটাল, প্রতিটি উত্তরের জন্য 2 নম্বর, মানে সঠিক উত্তর দিলে 2 নম্বর পায়, আর যদি ভুল করে তাহলে 1 নম্বর করে কাটা যায়। এরা বলছে সব প্রশ্নের উত্তর দিয়েছে পরীক্ষার্থী, দিয়ে 45 নম্বর পেয়েছে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কী দিয়ে করবো, এলিগেশন। যদি 75টা কোশ্চেনেই সে ঠিক করতো তাহলে সে কত পেতো, 75 দুগুণে 150। যদি 75টা কোশ্চেনে ঠিক করতো তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নম্বর পেতো, তাহলে 75টা কোশ্চেন যদি ঠিক করতো তাহলে পেতো 150, এখানে ঠিক। আর যদি 75টা কোশ্চেনেই ভুল করতো তাহলে -75 পেতো, কারণ একটা কোশ্চেনের জন্য -1 হয়। তাহলে যদি ভুল করতো তাহলে -75 পেতো, কিন্তু সে কী করেছে, পেয়েছে কত 45, তার মানে মাঝখানে লিখবো 45। তাহলে এইবার এলিগেশন করলে কি আমরা কোনাকুনি বিয়োগ করে দিই, তাহলে 100 বড়োর থেকে সবসময় ছোটো বিয়োগ করবো, তাহলে 150 থেকে যদি 45 বাদ দিই তার মানে 105 হবে। আর এখানে 45 থেকে -75 বিয়োগ করব, তাহলে 45 বিয়োগ -75, পরের লাইনে কী হয়ে যাবে 45 যোগ 75 হয়ে যাবে। 45 যোগ 75 করলে কী হবে, 5 5 10 0, 4 7 11, 1 12, 120:105 এটা হবে। মানে ঠিক আর ভুল উত্তরের সংখ্যার অনুপাত কত হবে, 120:105। তারপরে আমরা এটাকে 5 দিয়ে দিতে পারি বা অন্য কোনো দিয়ে যাবে, 5 দিয়ে আগে দিই। 5 দিয়ে করলে কত হবে, 5 5 দুগুণে 10, 24 এটাকে 5 দিয়ে করলে 21, তারপরে আবার 3 দিয়ে যাবে 8:7। তার মানে সঠিক আর ভুল উত্তরের সংখ্যার অনুপাত 8:7। টোটাল কতটা কোশ্চেন, 75টা। আর আমাদের কি বের করতে বলেছে, সঠিক উত্তরের সংখ্যা। তো সঠিক উত্তর এখানে কত, সঠিক উত্তর হচ্ছে এখানে লিখি রাইট ইস টু রং 8:7। যদি আমরা ধরি রাইট সে 8টা করেছে, রং সে 9টা করেছে, তাহলে টোটাল কোশ্চেন কয়টা হয়, 15টা। কিন্তু কোশ্চেনে কী বলেছে, টোটাল কোশ্চেন হচ্ছে 75টা, তাহলে 15 মান 75, 15 মান 75 হলে 1-এর মান কত, 75/15, 75/15 করলে কত হবে 5। তাহলে আমাদের কী বের করতে বলেছে, সঠিক উত্তরের সংখ্যা। সঠিক উত্তর কত 8, তাহলে 8-এর মান কত হয়ে যাবে 5 × 8, 40 হয়ে যাবে অ্যান্সার আমাদের 40। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে, একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। দুটি বিষয়ে পাশের হার কত? মানে ইংরেজিতে 55%, তারপরে হচ্ছে কি এটা অঙ্কে 65%, এটা ম্যাথ, এটা ইংলিশ। আর এই যে মাঝখানের যে পোর্শনটা, এই উভয় বিষয়ে ফেল করেছে কতজন, 24%। তার মানে কি, এই যে 24%, এই 24%-এর মধ্যে এই 55%ও এই 55%-এর মধ্যে 24% লুকিয়ে আছে, আবার এই 65%-এর মধ্যেও 24% লুকিয়ে আছে। তো টোটাল কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা যদি আমরা বের করতে চাই, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কতজন উভয় বিষয়ে পাস ফেল করেছে সেটা যদি বের করতে চাই, না এটা তো দেওয়াই আছে না, দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে, হ্যাঁ দুটিতেই 24% ফেল করেছে। এবার হচ্ছে দুটি বিষয়ে পাশের হার কত, দুটি বিষয়ে পাশের হার কত। তাহলে আমরা দেখব অ্যাকচুয়ালি কোনো একটা বিষয়ে কতজন ফেল করেছে, কোনো একটা বিষয়ে কতজন ফেল করেছে, মানে কোনো না কোনোভাবে ফেল করেছে কতজন, যে কোনো একটা বিষয়ে হলেও। তাহলে কী করব, এই যে 55 আর 65 এখানে রয়েছে, আর এই 24%টা এদের মধ্যেই লুকিয়ে রয়েছে, তো এটার থেকে আমরা 24 বাদ দিয়ে দেবো। তার মানে এটা কত পার্সেন্ট হবে, 55 আর 65 করলে যোগ করলে কত হবে, 110 না 120, 120 - 24, এবার 120 - 24 করলে কত হবে 96%। তাই 96% কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাই 96% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে তাহলে পাস করবে কতজন উভয় বিষয়, 100 - 96, 100 - 96 করলে কত হবে 4%। তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে 4%, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেন।
এর মধ্যে একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড়ে 35 রান করে, ডি ই এর থেকে 5 রান বেশি করে এবং ই এর থেকে 20 রান কম করে। ডি এবং ই এর মিলিত রান বি করে। বি এবং সি একসাথে 75 রান করে, সি একা কত রান করে? তো আমরা এখানে প্রথমে ধরে নিব যে ডি ই এর থেকে 5 রান বেশি করে, ই এর থেকে 20 রান কম করে, ডি এবং ই এর মিলিত রান সংখ্যা বি করে, বি এবং সি একসঙ্গে 75 রান করে, সি একা কত রান করে? ধরলাম হচ্ছে এ এক্স রান করে, এ ধরলাম করলো এক্স রান, তাহলে ই এর থেকে 20 রান কম করে, তাহলে ই কত রান করবে? x - 20 রান। তারপরে আবার কি করে, ডি ই এর থেকে 5 রান বেশি করে, তাহলে ডি কত করবে? x - 20 যোগ 5 রান যেহেতু বেশি করে ই এর থেকে, তার মানে ডি কত করবে? x - 15। তারপরে আবার কি করে, ডি এবং ই এর মিলিত রান সংখ্যা বি করে, তাহলে বি কত রান করে? ডি এবং ই, ডি কত? x - 15, বি কত? x - 20, তাহলে x+20, x-20, তাহলে এটা করলে কত হবে? এক্স আর এক্স 2x, -15 -20 -35, তাহলে বি করে 2x - 35। তারপরে আবার কি করে, ডি এবং ই এর মধ্যে রান সংখ্যা বি করে, এটা বের করলাম। এবার বি এবং সি একসঙ্গে 75 রান করে, বি এর মান কত? 2x - 35, এটা বি, প্লাস সি ধরলাম, সি এর মান সি ধরলাম, সি রান করে, তাহলে সি ইকুয়ালস টু কত হবে? 75। এবার এই -35 যদি এই পাশে চলে যায় তাহলে 75+35 হবে, 75+35 মানে 110, তাই তো? 5 5 0, হ্যাঁ 110। এবার এই 2xটা ওই পাশে চলে গেলে -2x, তাহলে সি কত রান করে? সি রান করে 110 - 2x রান। এবার কি বলেছে যে এ বি সি ডি গড়ে 35 রান করে, তাহলে এ বি সি ডি মোট কত রান করে? 35/5, 35 × 5, তাহলে 5 × 25 5 দেখবে 2, 3 × 5 15 2 17 175 রান। তাহলে এ করে এক্স রান, বি করে হচ্ছে 2x - 35 রান, সি করে হচ্ছে 110 - 2x রান, ডি করে x - 15, ই করে x - 20। তাহলে এগুলোকে সবগুলো যদি আমরা যোগ দিই তাহলে আমাদের বেরোবে 175। তাহলে এবার আমরা সবগুলোকে যোগ দিব, যোগ দিয়ে দেখব যে কি হয়। তো আমরা প্রথমে দিলাম এক্স, প্রথমে এই এক্সটা দিলাম, তারপরে বি এরটা দিই, ই এরটা দিই x - 20, তারপরে আমরা ডি এরটা দিব +x - 15, তারপরে আমরা বি এরটা দিব 2x - 35 প্লাস 2x - 35, তারপরে আমরা সি এরটা দিব +110 - 2x ইকুয়ালস টু কত হবে? 175। তারপরের লাইনে আমরা যদি দেখি এখানে -2x আছে আর এখানে হচ্ছে +2x আছে, এই দুটো কেটে দিতে পারি আমরা। হ্যাঁ, তারপরে আর কি আছে? তারপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে এক্স 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 3x, তাহলে এখানে কী থাকলো? 3x। এখানে -20 -15 -35 -35 যোগ করলে কত হবে? -35 -35 -70, -70-র সাথে যদি 110 যোগ করি বা 110-এর থেকে যদি 70 বাদ দিই তাহলে কত থাকবে? 40। তার মানে এই 40টা গিয়ে 175-র সাথে যোগ হবে, যেহেতু না, যেহেতু +40, তার মানে 175-এর সাথে গিয়ে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 175 - 40, তাহলে 175 - 40 করলে এটা উপরে লিখে দিই এই জায়গাটায়, এখান থেকে আমরা এখানে চলে আসবো। তাহলে 3x-এর মান কত হয়ে যাবে? 175 থেকে যদি 40 বাদ দিই তার মানে 135, তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 135 - 3, 135 - 3 করলে কত হবে? 3 4 12, 3 5 15 45, তাহলে এক্সের মান 45। আমাদের কী বের করতে বলেছে? সি কত রান করে? সি কত রান করে? 110 মাইনাস এটা রান করে সি, 110 - 2x, তাহলে 110 - 2x-এর মান কত? 110 মাইনাস, এটা বোঝা যাচ্ছে না, 110 - 2x, 2 × 45, এটা সি রান করে। তাহলে 110-এর থেকে আমরা যদি 45 যোগ 90 বাদ দিই তাহলে কত হবে? 20, তাহলে এই 20 রান কী করে? সি করে। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। একটি স্কুলে প্রতিদিন 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে।
যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয় ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার। তো আমরা এখানে প্রথমে বের করবো যে কতটা ক্লাস হয় ডেইলি। 6 থেকে 8, তার মানে 6, 7, 8, তিনটা ক্লাসে প্রতিদিন 6টা করে হয়। তার মানে মোট কতটা হয় 6 থেকে 8-এ? 18টা ক্লাস হয় টোটাল। তারপরে আবার কি 9 আর 10 মিলে প্রতিদিন 7টা করে ক্লাস হয়। তা 9 আর 10 মিলে কয়টা ক্লাস? 2টা ক্লাস। 9 আর 10 প্রতিদিন কয়টা হয়? 7টা। তার মানে টোটাল কয়টা হয়? 7 × 2 = 14টা ক্লাস। তার মানে 6 থেকে 10 অবধি টোটাল দিনে কতগুলো ক্লাস হয়? 18 আর 14 যোগ, তার মানে 18 আর 14 যোগ করলে 32টা। টোটাল ক্লাস হয় 32টা। এর বলছে একজন টিচার 5টার বেশি ক্লাস নেবে না। একজন টিচারকে 5টার বেশি ক্লাস দেবে না। তাহলে 32টা ক্লাস নিতে কতজন টিচার দরকার হবে? যদি 5টা করে ক্লাসও নেয় একজন, তাহলে 32টা ক্লাস করতে কতজন লাগবে? 32/5, তার মানে 5×6 = 30। 5×6 = 30 মানে 6 পয়েন্ট সামথিং, 6.4, তাহলে 6.5জন তো টিচার মিনিমাম লাগবেই। কিন্তু 6.5জন টিচার তো 6.4 তো আমরা বের করতে পারবো না। এমন টিচার তো সংখ্যা হবে না। তার মানে টিচারের সংখ্যা মিনিমাম 7 লাগবে আমাদের, 7। মিনিমাম টিচারের সংখ্যা 7 লাগবে। তার মানে যদি টিচার সংখ্যা 7 হয় এবং প্রত্যেকে যদি 5টা করে ক্লাস নেয়, তাহলে টোটাল ক্লাস কতটা হবে? 35টা। তাহলে আর আমাদের এখানে মানে টোটাল কতগুলো ক্লাস নিতে হবে? অ্যাকচুয়ালি নিতে হবে 32টা। যদি 7টা টিচার থাকে তাহলে 35টা ক্লাস নিতে পারবে। তাহলে একজনকে 5টার বেশি নিতে হবে না। তো আমাদের অ্যান্সার কোথায় যাবে? অপশন নম্বর সি, 7। তো এখানেই আমাদের টোটাল কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, এবং ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।